চ্যানেল দ্য ট্রেন্ডিং কাপল। আমি প্রিয়া, ক্যামেরা অবশ্যই আছে সামজিৎ, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। আমরা আছি এখন কাশিতে। ইয়েস, আমরা আছি এখন কাশিতে। কালকে অ্যাকচুয়ালি আমরা ট্রেনে উঠেছিলাম। এনিওয়ে চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে হরিদ্বার। নেক্সট অনেকগুলো আমাদের ডেস্টিনেশন যাওয়ার আছে। কি যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। সো অ্যাজ অফ নাও দেখতে থাকো, চলো। তো আমি লখনউ থেকে অনেকদিন ইচ্ছে ছিল লখনউয়ের বিরিয়ানি বা গালোটি কাবাব বা টুন্ডে কাবাব এসব কিছু খাবো। তো আমি এখন অর্ডার দিচ্ছি, লখনউ আসছে কিছুক্ষণের মধ্যে। 3:30 নাগাদ লখনউ ঢুকবে, আর অটোমেটিক ওই টাইমটায় লাঞ্চ টাইম। তো আমরা ট্রেন থেকে কিছু অর্ডার দিইনি, তো আমি ডাইরেক্টলি জোম্যাটো থেকে অর্ডার দিচ্ছি লখনউয়ের গালোটি কাবাব। প্লাস আমি একটা কম্বো পেলাম, যেখানে আমাদের 2টো গালোটি কাবাব দিচ্ছে, 2টো পরোটা দিচ্ছে, আর হাফ চিকেন বিরিয়ানি দিচ্ছে, আর একটা রায়তা। তো এটা আমি অর্ডার দিলাম। আমার টোটাল বিল হলো 350 টাকার মতো। তো লেটসি, আমি অর্ডারটা দিলাম, পেমেন্ট করে দিয়েছি, 3:30 নাগাদ আসবে। আর বলছে নাকি, আমি কোনোদিন আগে অর্ডার দিইনি এরকমভাবে ট্রেনের মধ্যে। তো আমার নাকি বাতে এসে ডেলিভারি দেবে। তো লেটসি কী হচ্ছে আমি জানাচ্ছি, আর কীরকম টেস্ট, যদি খাবারটা আসে তা কীরকম টেস্ট বা সব কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাকে শেয়ার করছি। आलमगीर होटल ये बोला ना, 3-4 आइटम था। তো ফাইনালি আমরা লখনউতে এসে গেছি। এটা আমাদের ট্রেন, খাবারও জাস্ট আমরা পিক করলাম। আমরা মিডিলে রুটিতে নেমে যাবো আমরা। সো এইবারের জন্য লখনউ ঘুরতে পারছি না, নেক্সট টাইম ডেফিনেটলি লখনউতে আসবো। বাই দ্য ওয়ে আমাদের এইবারের ট্রেনটা হচ্ছে হাওড়া টু অমৃতসর মেল। এটা আমাদের লখনউতে আমাদের খাবার চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম আলমগীর রেস্টুরেন্ট থেকে, দেখতেই পাচ্ছ আলমগীর রেস্টুরেন্ট থেকে আমাদের জোম্যাটো থেকে খাবার দিয়ে গেল। তো সেখানে কি আছে, একটা আমরা হাফ চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, এটাতে হাফ চিকেন বিরিয়ানিটা আছে। দেন এটাতে রায়তা আছে, আর একটা চামচ দিয়েছে, ভালোই হয়েছে, একটা চামচ পাওয়া গেছে। স্যালাড আছে, আর এটাতে গালোটি কাবাবটা আছে। আর দেন এখানে 2 পিস পরোটা আছে। এটা কম্বো অর্ডার করেছিলাম। চলো আগে লাঞ্চটা করে নিই, দেন আবার আগে আমি খাবারগুলো খুলে দেখিয়ে দিই কিরকম আসছে। এটা যত সম্ভব লখনউয়ের ফেমাস উল্টে টাওয়ার পরোটা। বিরিয়ানিটা একবার দেখিয়ে দিই। দেখি, এটা লখনউয়ের স্টাইল। আমাদের কলকাতায় যেরকম টাইপের বিরিয়ানি প্যাকেট হয়, আর এখানকার বিরিয়ানি প্যাকেট আমাদের কলকাতায় যেরকম সন্দেশের প্যাকেট যেরকম টাইপের হয়, ওরকম টাইপের হয়। গন্ধটা নাইস, খেতে দেওয়ার গন্ধটা অনেকটা আমাদের কলকাতা বিরিয়ানির মতো, একটু কলকাতা বিরিয়ানি যেরকম টাইপের গন্ধ আছে ওরকম টাইপের বিরিয়ানি গন্ধ পাচ্ছি। আমি যখন বিজি ফল কাটতে, ফলাহার করবো। শুভদীপ এখন বিজি উনো খেলতে, আর আমি এখন উনোর ভিডিও দেখছি। তো ডিনার টাইম, আমরা ডিনার করে নিচ্ছি। তো আমরা আর 12:30 নাগাদ আমরা নেমে যাব স্টেশনে। তো অবভিয়াসলি ট্রেন থেকেই কমপ্লিট করে নিচ্ছি। তো আমি নিয়েছি হচ্ছে চিকেন থালি, শুভদীপ নিয়েছে হচ্ছে ভেজ থালি। তো চিকেন আছে, ভাত আছে, অবভিয়াসলি দেখানোর মতন কিছুই নেই। তো আমরা খেয়ে নিই, খেয়ে স্টেশনে নেমে আমরা রাত তখন 12:30। আমরা পৌঁছালাম রুরকি স্টেশনে। রুরকি হলো এমন একটা স্টেশন যেখান থেকে ঋষিকেশ ছিল মাত্র 54.8 কিলোমিটার দূর। এই ইউজফুল ইনফোটা আমরা পেলাম কনফার্ম টিকিট অ্যাপের থ্রু। অ্যাজ আ ট্রাভেলার, যদি তোমরা এই অ্যাপ দিয়ে টিকিট বুক করো আর কনফার্ম না হয়, তাহলে তোমরা পাবে 3 গুণ রিফান্ড। কনফার্ম টিকিটের মাধ্যমে ট্রেন টিকিট ছাড়াও ফ্লাইট, হোটেল, বাস বুকিং সবকিছুই এক জায়গাতেই অ্যাভেলেবেল। তাই আমরা রুরকিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিলাম। সেখান থেকে বাস ধরে আমরা রওনা দিই ঋষিকেশের দিকে। মাঝখানে হরিদ্বারে একটা ছোট্ট হল্ট দেয় বাসটা। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, ঋষিকেশ আর হরিদ্বার 2 জায়গা থেকেই বাস, টোটো, গাড়ি সবকিছু ইজিলি অ্যাভেলেবেল।
সো এই জাস্ট আমরা এখানে এলাম ঋষিকেশে। তো ঋষিকেশে অনেকক্ষণ ঘোরার পর একটা আমরা হোটেল নিইনি, আমরা একটা হস্টেল পাওয়া যায় এখানে। আমরা জানি যেটা ফার্স্ট টাইম জানলাম, তোমরা অনেকেই জানতে পারো হয়তো। এই হস্টেলটার নাম হচ্ছে 7 ঋষিকেশ। তো বাইরে পরে আমি একবার দেখিয়ে দেবো বোর্ডটা। এখন আপাতত যেই রুমটা আমি আছি এটা হচ্ছে একটা কমন রুম, বিকজ এখন আমাদের রুম দেয়নি। ঘড়ির কাঁটা এখন ভোর 5টা। সো যতক্ষণ না 10টা সাড়ে 10টা না বাজবে ওনারা কোনো রুম দিতে পারবেন না। সো অ্যাজ অফ না আমাদেরকে এই কমন রুমটা দিয়েছে। এখানে এরকম কাউচ টাইপের আছে, চাইলে আপনার এখানেই ওয়েট করতে হবে। আপাতত আমরা আমাদের লাগেজটা এখানে রেখেছি। শুভদীপ শামুজিৎ ওরা ওখানে আছে, রিসেপশনে আছে শুভজিৎ শামুজিৎ, ওরা কথা বলছে। সো দেখা যাক, যখনই আমরা পাবো রুম নিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন আমরা রেডি হয়ে বেরোবো। চোখ মুখের অবস্থা খুব খারাপ, বিকজ 2 দিন অলমোস্ট আমরা ট্রেনে ছিলাম, তো সব মিলিয়ে একটু টায়ার্ড আছি। সো রেডি হই, ফ্রেশ হয়ে আগে ফ্রেশ হয়ে রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।